বাটার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে গরুর মাংসের স্বামী কাবাব তৈরি করে দেখাবো। আর এটা একদম ঘরোয়া মশলা দিয়ে যে কেউ পারবে, খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট। আর ধাপে ধাপে কিছু ছোট ছোট টিপস আমি বলে দিব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংসের স্বামী কাবাব। আমি কিভাবে তৈরি করছি একদম ঝামেলাবিহীন ছাড়া দেখতে থাকুন। প্রথম টিপস, যদি একদম বাটার ঝামেলা ছাড়াই যদি গরুর মাংসের স্বামী কাবাবটা যদি আপনারা তৈরি করতে চান, তাহলে এইভাবে মাংসটাকে একদম পাটাতে ছেঁচে নেবেন। কাঁচা মাংসটা পাটাতে ছেঁচে নিলে পরে কিন্তু বাটার আর কোনো প্রয়োজন হবে না। আর এখানে কাবাব তৈরি করতে অবশ্যই বুটের ডাল লাগবে। আমি এখানে হাফ কাপ মতো বুটের ডাল নিয়েছি। এবার মাংসটাকে আমি এখন ম্যারিনেট করব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো। আর এখানে পেঁয়াজটাকে আমি থেতো করে নিয়েছি, আর আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। ও আচ্ছা, আর একটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে গরম মশলার গুঁড়াটাও অ্যাড করেছি, কারণ আস্ত গরম মশলা দিব না, কারণ আমি এটাতে মানে বাটা বাটার ঝামেলা ছাড়াই আমি কাবাবটা তৈরি করব, এই জন্যে আমি এখানে গরম মশলার গুঁড়াটাও দিয়েছি। আর এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। আর বুটের ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে আমি মিনি কুকারে এটা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে বা এমনি পাতিলে গ্যাসের চুলাতেও বসাইতে পারেন। আমি রান্নাটা একটু সহজ হবে এই কারণে আমি মিনি কুকারে দিয়ে দিলাম, বসিয়ে আমার অন্য অন্য কাজগুলো আমি করে নিতে পারবো। এই কারণে মিনি কুকারে আমি সিদ্ধটা করে মানে বসাইলাম, কারণ মিনি কুকারে কিন্তু সিদ্ধ হতে খুবই সময় কম লাগে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে সুইচটা দিয়ে দিব। আর এটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। আর অবশ্যই বাটাবাটির ঝামেলা ছাড়াই যদি কাবাবটা তৈরি করতে চান, তাহলে মাংসটাকে একদম ছেঁচে নেবেন পাটাতে, কাঁচা মাংস। তাহলে কিন্তু এটার বাটার কোনো প্রয়োজন হবে না, এটা হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখানো যাবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি এবার একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদম শুকনো শুকনো করে ফেলেছি। এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা হতে দিব। কারণ যেহেতু এটা হাত দিয়ে মাখাইতে হবে, এই জন্য একটু ঠান্ডা হতে হবে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই স্বামী কাবাবটা একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করছি। এটা কিন্তু রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কিন্তু কম না। খুবই খেতে মজা লাগে। আমি যেভাবে তৈরি করছি আপনারা সেভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আমার মাংসটার ডালটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি কিভাবে ম্যাশ করছি দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এটা বাটি নাই, একদম হাত দিয়ে এভাবে মাখলেই কিন্তু হয়ে যাবে। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর একটু ঝালের জন্যে কাঁচামরিচ অ্যাড করলাম। আর একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। লেবুর রসটা দেওয়া হয়ে গেল। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে চটকে মেখে নিতে হবে। মাখানো যখন হয়ে যাবে, এখানে একটা ডিম অ্যাড করতে হবে। ডিমটা এই কারণে অ্যাড করতে হবে, স্বামী কাবাবে কিন্তু ডিম অবশ্যই অ্যাড করতে হবে। এটা বাইন্ডিংয়ের জন্যে, যেন ভাজতে যেন খুলে না যায়। এই কারণে ডিমটা অ্যাড করতে হবে। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম নিতে পারেন। দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর ডিমটা দিয়ে যদি আপনাদের মনে হয় যে খুব নরম হয়ে গেছে, তাহলে এই পর্যায়ে আপনারা বিস্কুটের গুঁড়া বা আপনারা ওই যে ব্রেড ক্রাম্বস আছে সেটা একটু অ্যাড করতে পারেন। আমার একটু নরম হয়ে গেছে, কিন্তু আমি এখানে ব্রেড ক্রাম্বসটা হাতের কাছে আমার নাই, সেজন্য আমি ব্যবহার করলাম না। এবার ভালোভাবে এটাকে মেখে নিয়ে এভাবে হাতের তালুতে এভাবে শেপ দিয়ে আমি সরাসরি তেলে ছাড়িয়ে দিব। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা এর চাইতে আরও বেশি তাহলে তেল আরও বেশি করে দিতে পারেন। আমি একটু মিডিয়াম আকারে তেলটা দিয়েছি। এবার আমি এইভাবে
স্বামী কাবাবগুলা এভাবে সুন্দরভাবে গোল করার চেষ্টা করছি, দিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটু নরম হয়েছে, আপনাদের যদি এরকম নরম হয়ে যায় অবশ্যই ব্রেড ক্রাম্বস আপনারা ব্যবহার করতে পারেন বা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর আমার একটা ভুল হয়ে গেছে, ডিমটাকে মানে সাইডে ভেঙে নিয়ে কতটুক লাগবে সেই অনুযায়ী দিলেই ভালো হইতো। আপনারা কিন্তু এইভাবেই তৈরি করবেন, মানে ডিমটা আগে ভেঙে নেবেন, কতটুক লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিবেন। আর আমি যেহেতু একবারে ডিমটা দিয়ে দিয়েছি এই জন্যে নরম হয়েছে। আচ্ছা, যদি মানে নরম হয়েছে বলেই যে আমার মানে কাবাবটা খেতে ভালো লাগেনি, কিন্তু তা না, টেস্ট কিন্তু একই থাকবে, একদম রেস্টুরেন্টের মতোই থাকবে, বা মানে কি বলবো অন্যরকম টেস্ট মানে হয়েছিল, আবার ভেঙেও যায়নি। আপনারা ভাজাটা দেখলেই বুঝতে পারবেন, একটাও কিন্তু কাবাব আমার ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে কিন্তু কাবাবগুলা তৈরি করা হয়ে গেছে। তাহলে আমি একে একে এভাবে কাবাবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, আর আপনারা দেখতে থাকুন, একটাও কাবাব কিন্তু আমার ভাঙবে না। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অবশ্যই কাবাবটা তৈরি করে খেয়ে দেখবেন, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজভাবে কিন্তু কাবাবটা তৈরি করে দেখিয়েছি। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। আমার কাবাব তৈরি করা হয়ে গেছে, আমি একটু সাজিয়ে নিয়েছি, আর একটু ভিতরটা ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরটা জুচি আর উপরে কিন্তু একটু মচমচে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব।